অতিরিক্ত প্রয়োজন ছাড়া একজনও কেউ বাড়ি যেতে পারবে না, কোন সাহাবী। আশ্চর্য ব্যাপার। সাহাবীরা কি বলে, দুই দিকে এরকম হুল করা থাকে, গাঁইতি না কি বলে, গাঁইতি চালাচ্ছেন। আর মরুভূমি, তখনকার দিনের পাথরের জমিন, গাঁইতিতে পাথর পড়ছে, ছোটোখাটো ভেঙে চলে যাচ্ছে। তা একজন সাহাবী এত জোরে গাঁইতি মারছেন, কিন্তু এত বড় একটা পাথর যে পাথরটা ভাঙছে না। সাহাবীরা তখন বলছেন যে আরে আমাদের মাঝখানে আছেন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা এত কেন টেনশন করব? আল্লাহর নবীকে ডেকে আনবো। আল্লাহর নবীকে গিয়ে যাওয়া হলো, বিশ্ব নবী এলেন, আল্লাহ রসুল বরকতের হাত দিয়ে গাঁইতিটা ধরলেন। যে পাথর সাহাবায়ে কেরামগণ হাজার চেষ্টা করে ভাঙতে পারল না, সেই পাথর আল্লাহ রসুল মারলেন, তা ধুলার মতো উড়ে চলে গেল। হযরতে জাবের বলছেন, আল্লাহ রসুল যখন এইভাবে হাত তুলেছেন, আমি দেখতে পেলাম আল্লাহ রসুলের পেটের দিকে, যে আল্লাহ রসুল পাথর রেখে দিয়েছেন পেটে। আল্লাহু আকবার। কে বলছেন? হযরতে জাবের। পাথর রাখা আছে। তা হযরতে জাবের আল্লাহ রসুলকে বলছে, আল্লাহ রসুল আপনার কি ব্যাপার? তখন আল্লাহ রসুল ইতস্ত বোধ করে বলছেন, জাবের, ক্ষুধার কারণে এটা করা হয়েছে, পেটে যাতে একটু ভারী অনুভব হলে ক্ষুধাটা যাতে একটু কম কম লাগে। হযরতে জাবের খুব ভীতু, মানে আল্লাহওয়ালা মানুষ ছিলেন। আল্লাহ নবীকে গিয়ে আস্তে আস্তে করে বলছেন, আল্লাহ নবী, আপনি কি আমাকে একটু বাড়ি যাবার অনুমতি দেবেন? দয়া করে আমি একটু বাড়িতে যাব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জাবের, যাও, বাড়ি যাও, বাড়ি চলে যাও। হযরত জাবের বাড়ি গেলেন, স্ত্রীকে ডাকলেন। ডাকার পরে বলছেন, আমি যে দৃশ্য দেখে এসেছি আগে কোনোদিন এ দৃশ্য দেখিনি। বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খন্দকের পরীক্ষা খনন করতে গিয়ে গাঁইতি যখন উঁচু করেছেন, ওনার পেটে পাথর বাঁধা আছে, ক্ষুধার তাড়নায়। বাড়িতে কি কিছু আছে? তাড়াতাড়ি করে খাবার জোগাড় করো। জাবেরের স্ত্রী তখন বলছেন, আমাদের বাড়িতে ছোট্ট একটা বকরির বাচ্চা আছে, একটা বকরির বাচ্চা, আর আর রয়েছে কিছু আটা, যা রুটি তৈরি করা হবে। তখন জাবের তখন বলছেন, তাহলে এক কাজ করো, আমি বকরি জবাই করে দিই, তুমি তাড়াতাড়ি রান্নাবান্না করো, রুটি টুটি পাকাতে শুরু করো, আমি আল্লাহর নবীকে ডেকে আনছি। তখন জাবেরের স্ত্রী বলছেন, আল্লাহর নবীকে বলবেন, সাথে 2-5 জন সাহাবীকেও বলবেন, তারাও আসবে। হযরতে জাবের গেলেন, আল্লাহর নবীকে গিয়ে বলছেন, আল্লাহর নবী, আমাদের বাড়িতে অল্প কিছু খাবার আছে, আমার স্ত্রী আপনাকে দাওয়াত দিয়েছে, আপনি যদি যেতেন খুব ভালো হতো, আর 2-4 জন সাহাবীদেরকে নিয়ে নেন। এই কথা হযরতে জাবের যখনই বলেছে, তখন আল্লাহর নবী খন্দকের অন্য সাহাবীদের দিকে এলান করে বলছেন, এ সাহাবীরা, তোমরা কাজ টাজ বন্ধ করো, সবার দাওয়াত জাবেরের বাড়িতে। হযরতে জাবের ভাবছেন, একটা বকরির বাচ্চা, আমি দাওয়াত দিলাম আল্লাহর নবীকে আর 2-4 জন সাহাবীকে। আবার আল্লাহর নবী এতজন সাহাবী, কতজন সাহাবী ছিল খন্দকে? 1000। কতজন? 1000। আমরা সারা জীবন ওই বাপ দাদা আল্লাহ ওলিদের কাহিনী বলে সময় পার করে দিয়েছি। এগুলো সহিহ হাদিস, এসব ঘটনাগুলো নেই। আচ্ছা, এগুলো আমরা কেউ শোনাই না। এর ভিতরে আমাদের অনেক শিক্ষা রয়েছে, রয়েছে না? চলুন, জাবেরের মনটা খুব খারাপ, যে যা গোস্ত আছে 4-5 জনের হয়তো হবে, আর যা রুটি আছে 1 পিস করে হলে 4-5 পিস হবে। আল্লাহ নবী বলছেন, জাবের, এক কাজ করো, আমি যতক্ষণ না পর্যন্ত তোমার বাড়িতে না প্রবেশ করব, ততক্ষণ তোমার স্ত্রীকে বলবে উনুন থেকে যেন গোস্তের হাঁড়িটা না নামায়। গোস্তের হাঁড়ি নামাতে পারবে না তোমার স্ত্রী, বলে দিবে। 2, চুলাতে যেখানে রুটি পাকানো হচ্ছে তাওয়াতে, রুটি তাওয়া থেকে নামাতে মানা করবে, ওই অবস্থায় রাখতে বলবে, আমি যাব তারপর নামাতে বলবে। হযরতে জাবের গেলেন। জাবের যাওয়ার পরে স্ত্রীকে ডেকে বলছেন, সর্বনাশ হয়ে গেল। তো যে কি সর্বনাশ? বলছে, বকরির বাচ্চা জবাই করেছি, আর আল্লাহর নবীকে আমি দাওয়াত করেছি, কিন্তু নবীজি আবার 1000 সাহাবীকে দাওয়াত করেছেন। খুব টেনশন করছেন জাবের।
বুদ্ধিমতী মহিলা। ওই জন্য বলি, বিয়ে যদি করেন একটু জ্ঞানওয়ালা মেয়েকে বিয়ে করেন। হুঁস মোটা করে চামড়া মোটা মানে পরিষ্কার এই মেয়েকে বউ করতে যাবেন না, আগে বুদ্ধি দেখতে হবে। কাজী নজরুল একটা কথা বলে, মাঝখানে বলে দিই, দেখিতে পলাশ ফুল অতি মনোহর, গন্ধবিনে সবে তারে করে অনাদর, যে ফুলের সৌরভ নেই কিসের সে ফুল, কদাচ তাহার মনে মজে না বুলবুল। পলাশ ফুল দেখতে পান না আপনারা মাঠে ঘাটে? বাজারে বিক্রি হয়? হয় না। ওর গন্ধ নেই, ওর সেন্ট নেই। আর গোলাপ, এই 14 ফেব্রুয়ারি আসছে, ভ্যালেন্টাইন্স ডে না কি বলছে, এক অপরকে শুধু একবার একটা গোলাপ নিয়ে আই লাভ ইউ বলবে, 500 টাকা দাম একটা গোলাপের। মানে ইয়ং ছেলেরা করবে আর কি, এসবগুলো করবে না জি। একটা গোলাপ 500, মানে ও দেখতেও সুন্দর, ওর গুণও ভালো। কি বললাম বুঝলেন? ওই জন্য বলি, বিয়ে শাদী করার আগে গুণবতী নারীকে দেখতে হবে। আর আমরা কি দেখি, মেয়েটার চামড়াটা পরিষ্কার, তো চামড়া নিয়ে তুমি ধুয়ে দিয়ে সাবানের মতো খাবে নাকি? ধুয়ে দিয়ে খাবে চামড়া পরিষ্কার নিয়ে? পাগল কোথাকারে। সৌন্দর্যের ডেফিনিশন কি আপনার কাছে? আপনার কাছে সৌন্দর্য মানে চামড়া পরিষ্কার, কিন্তু ওটা নয়। আচ্ছা বলুন, আপনাকে একটা কথা বলি, মূলার দাম বেশি না আপেলের দাম বেশি? হ্যাঁ, আপেলের। কেন মূলার হলো না কেন? মূলা তো সাদা বেশি, চকচকে বেশি। কত কেজি কত? কেউ খায় না, 10 টাকা তো দূরের কথা, কেউ খায়ই না, তাই না? ঝাল এটা ওটা কেউ সবজি হিসাবে খায়ও না, খুব কম, তাই না? মূলো সাদা চকচক চকচক করে, বোম্বাই বোম্বাই মূলে এত বড় বড়, সাদা চকচক করে, 10 টাকা কেজি। আপেল 200 টাকা কেজি। সিলভার কাপ মাছ বুঝেন? মালদার মানুষ 120 টাকা 30 টাকা কেজি আমাদের ওদিকে, আপনাদের দিকেও হবে তাই হবে। তবে কুটুম টুটুম ভিআইপি এলে ওই মাছ রান্না করা যায় না, বলবো সিলভার কাপ মাছ দিয়ে ভাত দিয়েছে, ঘোড়ার ডিমার আসবই না। কত কেজি? 120। মাছের মধ্যে সব থেকে চকচকে সাদা ধমধবে ওই, তাই না? 150 টাকা কেজি, খুব জোর। আর দেশি মাগুর 1200। কেন? তো দেখতে কি সাদা না কালো? কালো। দেশি মাগুর দেখতে কালো, দাম 1200। কারণ কি? ওই যে ডাক্তারবাবু বলেছেন ফোটায় ফোটায় রক্ত, তার মানে ওর গুণ আছে, তাই না? ওই জন্য আপনাকে বলেছি চামড়া পরিষ্কার দেখতে যাবেন না। চামড়া কালো হলেও সমস্যা নেই, দাঁতটা একটু উঁচু হলেও সমস্যা নেই, চোখটা একটু টেড়া হলেও সমস্যা নেই, আপনার পারিবারিক জীবনে কোনো অসুবিধা হবে না। কিন্তু যদি আপনার স্ত্রী আল্লাহওয়ালি গুণবতী যদি না হয়, আপনি পদে 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 বিপদে পড়বেন। কি বললাম বুঝলেন? চলুন, জাবেরের স্ত্রী কি বলছেন? জাবেরের স্ত্রী বলছেন, আরে আপনি কেন টেনশন করছেন? বকরির বাচ্চা বলে আপনি কাকে দাওয়াত করেছেন বলুন। জাবের তখন বলছেন, আমি আল্লাহর নবীকে করেছি আর 2-1 সাহাবীকে। তা বলছে টেনশন তুমি কেন করছো? তা অন্য সাহাবী 1000 সাহাবীকে দাওয়াত কে করেছে? বলছে আল্লাহর নবী করেছে। তখন জাবের স্ত্রী বলছে, আল্লাহর নবী দাওয়াত করেছে 1000 সাহাবীকে, ওটা নবীজি বুঝবেন ভালো মন্দ কি খাওয়াবেন, তুমি কেন এত ভাবছো? বুদ্ধি দেখুন। আল্লাহর নবী বলছেন, জাবের আমি যতক্ষণ না তোমার বাড়িতে না পৌঁছাবো, তোমার স্ত্রীকে গোস্তের উনান থেকে গোস্তের হাঁড়িটা নামাতে মানা করে দিবে। 2 নম্বরে রুটির তাওয়াটা নামাতে মানা করে দিবে। 3 নম্বরে আল্লাহর নবী 1000 সাহাবীদেরকে নিয়ে জাবেরের বাড়িতে ঢুকে গেলেন। হযরতে জাবের দূর থেকে দেখছেন আর ইয়া নাফসি করছে, আল্লাহ কি হবে কি হবে কি হবে। আল্লাহর নবী দরজার সামনে দাঁড়িয়ে গিয়ে বলছেন, জাবের আমি কি আসতে পারি? বলছে আল্লাহর নবী আপনি আসুন। আল্লাহর নবী ঘরের ভিতরে ঢুকলেন, জাবেরকে বলছেন, জাবের রে 10 জন করে সাহাবী এক এক করে তুমি ঢোকাও। হযরতে জাবের বলছেন, আমি 10 জন করে সাহাবীর একটা দল ওই আমার বাড়িতে প্রবেশ করাই। আল্লাহর নবী নিজে হাতে গজল বলেন। গজল বলে কি ফালতু, বলছে গজল বলেন। যাই হোক, যে কথা বলছিলাম, হযরতে জাবের বলছেন যে আল্লাহর নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
10 জন করে সাহাবী, 10 জন করে সাহাবীকে ঢোকাতে বললেন। ঢুকেছেন, 10 জনের খাওয়া শেষ। এইরকম করে 1000 সাহাবী রুটি তরকারি খাওয়া শেষ। বিশ্ব নবীকে জাবের বলছেন, আল্লাহর নবী আরো যে কিছু মাল বেঁচে আছে। আল্লাহ রসুল বলছেন, জাবের তুমি তোমার বেটা বেটি, তুমি তোমার ছেলে মেয়ে সবাই খাও। জাবের তার স্ত্রী সবাই খেলেন। আল্লাহ রসুলকে আবার বলছে, আল্লাহ রসুল এখনো তো মাল বেঁচে আছে। আল্লাহ রসুল বলছেন, তোমার মদিনার পাড়া প্রতিবেশী গরিব মানুষদের মাঝখানে বিলি বন্টন করে দাও। আশেপাশে প্রতিবেশীদের বিলি বন্টন করে দেওয়া হলো। আবার জাবের বলছেন, আল্লাহ রসুল এখনো তো মাল শেষ হয় না। তা জাবের বলছেন, আমার মনে হচ্ছে গোটা মদিনা শহরে যদি আমার বকরির মাংসটা বিলি বন্টন করি আর রুটি যদি দিয়ে দিই, তবুও যেন শেষ হবে না। একবারও যে ঘটনা সোমান আল্লাহ বলবে তাহলে না, এখন আর বলতে হবে না, ফেরেশতারা বুঝতে পেরে গেছে। ছি ছি, এটা বাংলাদেশের প্যান্ডেল হলে দেখতে পেতেন, প্যান্ডেল উড়ে চলে যেত, তাই না? আল্লাহর ওলি, এরা আল্লাহর ওলি ছিল না? হযরতে জাবের বিশ্বনবী আল্লাহর ওলি ছিলেন না? আমরা যদি ঘটনায় যদি শুনতে হয়, এই সমস্ত ঘটনাগুলি আমরা শুনবো।